নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ভেজিটেবল ফ্রাইড রাইস। এর জন্য নিয়েছি গাজর 1 কাপ, বিনস 1 কাপ, মটরশুঁটি 1 কাপ, চেরি 10টি টুকরো করে নিয়েছি, কিশমিশ 25 গ্রাম, কাজু 25 গ্রাম, ঘি 1 চামচ, তেজপাতা 2টি, লবঙ্গ 4টি, গোটা জিরে 1/2 চামচ, দারুচিনি 2 টুকরো, গোলমরিচ 4টি, এলাচ 6টি, চিনি 25 গ্রাম গুঁড়ো করে নিয়েছি, তেল নিয়েছি 1 টেবিল চামচ, চাল নিয়েছি 2 কাপ, এছাড়া লাগছে স্বাদ মতন লবণ। এবার ভাত বানিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে পরিমাণ মতো জল নিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে দেব কিছু গোটা মশলা ও 2টি তেজপাতা, দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, এরপর দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার এই সমস্ত উপকরণ ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল। আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি। এবার মাঝারি আঁচে রেখে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে ভাত বানিয়ে নেব। দেখুন ভাতটি প্রায় 80% হয়ে এসেছে। এবার ভাতগুলোকে ঝাঁঝরিতে ঢেলে জল ঝরিয়ে নেব। এবার ফ্রাইড রাইস বানানোর জন্য একটি কড়াই নেব। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল ও 1 চামচ ঘি। তেল এবং ঘি মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 4টি লবঙ্গ, 4টি গোলমরিচ, 2টি তেজপাতা। এলাচ আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি। গোটা মশলাগুলো তেলে নেড়ে হালকা ভেজে নিতে হবে। গোটা মশলা ভাজা হয়ে এলে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা গাজর, বিনস ও মটরশুঁটি। সবজিগুলো ভাজার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো সবজিগুলো যেন মিডিয়াম ভাজা হয়, অর্থাৎ যেন খেতে কাঁচাও না লাগে, আবার খুব যেন বেশি ভাজাও না হয়ে যায়। সবজিগুলো ভাজার সময় স্বাদ মতো লবণ দিতে ভুলবেন না। এরপর সবজিগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব কিশমিশ। কাজু বাদাম ও কিশমিশকে সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আঁচ কমিয়ে নেব আর দিয়ে দেব ভাত। ভাত কিন্তু গরম থাকতে থাকতে দিতে হবে। এরপর দিচ্ছি চিনি গুঁড়ো, দিচ্ছি কুচনো চেরির টুকরো ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এসব উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নেব। খুব সাবধানে ভাত মেশাতে হবে যাতে ভাত ভেঙে না যায়। মেশানো হয়ে গেছে, এবার ভাত সমান করে নিচ্ছি। এবার এটি ঢাকা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিট। আঁচ কিন্তু কমানোই থাকবে। 3 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেখুন ফ্রাইড রাইসটি গরম গরম পরিবেশনের জন্য তৈরি। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।